ডিজিএফ তরফ থেকে তৎকালীন নিজামকে হুমকি দেওয়া হয়েছে যে আপনি যদি এগুলো করেন তা নাহলে আপনাকে দেশ থেকে বেরিয়ে দেবো, আমাকে দেশ থেকে চলে যেতে পর্যন্ত বাধ্য করা হয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানটা 15 বছর হয়ে গেছে, আমরাই 15 বছর এখানে কাজ করে খাচ্ছি, কিন্তু আমাদের এত সমস্যা হয়নি। এখন এই বন্ধ থাকাতে আমাদের অনেক সমস্যা আছে সংসারে। আমাদের বন্ধ আছে প্রায় এই 2 বছর মতো, একটু চলে না, এরকম করে চলাতে আমাদের অনেক সমস্যা আছে। আমার ছেলে মেয়ে ঠিক মতো চিকিৎসা করাতে পারতেছি না, খাওয়াতে পারতেছি না, আমাদের কাপড় চোপড় থাকতেছে না, পোশাক থাকতেছে না, না খেয়ে মরতেছি, স্কুলে যেতে পারতেছে না, প্রাইভেট পড়াতে পারতেছি না। মানে আমাদের তো কর্ম করে না খেলে আমাদের তো সংসার চলে না। এখন কর্ম যখন আমাদের বন্ধ হয়ে যায় তখন তো আমাদের অনেক সমস্যা হয়ে যায়। এখন মানুষের কাছে বলতেও পারি না, খাইতে পারি না। এখন আমাদের গ্রুপটা যদি ঠিক মতন চলে তাহলে আমরা হয়তো কিছু লোক বাঁচতে পারবো। আগে আমাদের অন্তত মিলে হাজার লোক কাজ করেছে, আর এখনও সীমিত লোক আছে। এগুলোর জন্য অনেক সমস্যা, অনেক কষ্টের ভিতরে থেকে আমরা দিন কাটাচ্ছি, বুঝছেন। আমাদের অনেক কষ্ট আছে। আমাদের প্রতিষ্ঠান যাতে খোলে বা ভবিষ্যতে আমরা ভালোভাবে চলতে পারি, এর জন্য আমাদের একটু সহযোগিতা আপনাদের দরকার, আর সরকারের কাছে আমাদের দাবি। আমরা তো খাইয়ে পরে বাঁচতে পারি, ছেলে মেয়ে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, আমরা যাতে চাকরি বাকরি না থাকা, এরপরেই ভবিষ্যৎ আমাদের। একটু কষ্ট হচ্ছে, ছেলে মেয়ে নিয়ে সংসার চালাতে কষ্ট হচ্ছে, তাই যাতে এটা রানিং চলে, আগের মতো হয়ে যায়, এই জন্য এই জায়গায় আসছি। এই ফ্যাক্টরিটা আর কি বন্ধ থাকতে আমাদের অনেক অসুবিধা হচ্ছে, যার জন্য আমরা এই জায়গায় চাকরি করার পর আমাদের ছেলে মেয়ের লেখাপড়ার দিক থেকে খুব সুবিধা হতো। এখন আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার দিক থেকে একটু খুব কষ্ট হচ্ছে আর কি, নির্দিষ্ট সব দিক থেকে আর কি হচ্ছে, যাতে এই ফ্যাক্টরিটা ভালোভাবে চলে, আমরা তার জন্য সরকারের দ্বারা এটাই আবেদন জানাচ্ছি। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। যারা জেলায় ছিল তাদের কোনো মনোরঞ্জন আমরা করতে পারি নাই ঠিক মতো। আমরা মনোরঞ্জন করতে করতে তাদের শেষ হয়ে গেছে, তারপরেও আমরা তাদের চাহিদা পূরণ করতে পারি নাই। চাহিদা পূরণ করে না কারণে তাদের এই শিকার হয়ে আমি শুধু ফ্যাক্টরি বন্ধ না, আমি আমার যান বাঁচানোর জন্য আমাকে হুমকি দেওয়া হয়েছে। ডিজিএফ তরফ থেকে তৎকালীন নিজামকে হুমকি দেওয়া হয়েছে যে আপনি যদি এগুলো করেন তা নাহলে আপনাকে দেশ থেকে বেরিয়ে দেবো, আমাকে দেশ থেকে চলে যেতে পর্যন্ত বাধ্য করা হয়েছে। এবং ফ্যাক্টরিগুলো আমি তো আমার বক্তৃতায় বলছি, আপনি শুনছেন, এটা আস্তে করে এমনভাবে তারা নির্দেশ দিচ্ছে, সে সমস্ত ব্যাংক এবং অন্যান্য এনবিআর বিভিন্ন প্রতিষ্ঠান তাদের আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। বিভিন্ন কোম্পানি এই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার কারণে অটোমেটিক্যালি এগুলো বন্ধ হয়েছে। হ্যাঁ, তারা তো আপনারা জানেন দেশ কারা চালাইছে। আমাদের এলাকার কারা ছিল গডফাদার, আপনি তো না জানা না। আমাদের এলাকার যারা ছিল তৎকালীন ফ্যাসিবাদী সরকারে তারা সবাই আমার ক্ষতি করছে। এবং আপনি যে কথা বললেন, আপনি জানেন আমাদের যে 17টা প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠানও এখানে প্রজেক্ট লোন নাই। আমি তিল করে এটাকে সুবিধা বঞ্চিত এলাকা, এখানে গ্যাস নাই, আপনারা সবাই জানেন। অন্যান্য সুবিধা বঞ্চিত এলাকা, শুধু আমাদের এলাকার মানুষের কর্মসংস্থানের জন্য আমি দেশের প্রতি অনুরাগী হয়ে কৃতজ্ঞ হয়ে আমি প্রতিষ্ঠান করে করছি। এবং এরা 40 বছর পর্যন্ত যথারীতি কোনোদিন খেলাপি হয় না। এবং এই যখনই এটাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে অ্যাকাউন্ট, দেখলো কোনোভাবে পারতেছি না, তখন অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হলো। তখন ব্যাংকের টাকা আপনি তো জানেন অ্যাকাউন্ট ফ্রিজ করলে অটোমেটিক্যালি খেলাপি হয়ে যায়। এখানে যে ব্যাংকের লোন আছে এটা শুধুমাত্র ওয়ার্কিং ক্যাপিটাল। বাগেরহাটের ফকিরহাটের যে লক্ষ্য গ্রুপটি রয়েছে তার 17টি রয়েছে প্রতিষ্ঠানে, প্রায় 15,000 কর্মচারী তারা চাকরিযুক্ত রয়েছে। আর সেই চাকরিযুক্তর জন্যই কিন্তু আজ কিন্তু তাদের এখানে কাটাখালী অঞ্চলে কিন্তু লক্ষ্য গ্রুপের সামনে কিন্তু তারা আজকে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আমরা যদি একটু কথা বলি যারা ভুক্তভোগী চাকরিচ্যুত রয়েছে তাদের সঙ্গে, যে তারা আসলে কেমন দিন যাপন করছে, আপনারা কেমন দিন যাপন করছেন, কি জন্য দাঁড়িয়েছে? আমরা দাঁড়িয়েছি বহু কষ্টে, আমরা ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি। আমাকে চাকরি চলে যাওয়া থেকে আমরা খুব কষ্টে আছি। এখন যদি এটা যদি চালু হয়, ব্যাটারি বন্ধ হয়ে যাতে আমরা বহু কষ্টে আছি। আমি যদি চালু হয় আমরা ছেলে মেয়ে নিয়ে আমরা বাঁচতে পারি। আমরা সেই জন্য আমরা এই কষ্টেতে রোদ দূরে আমরা দাঁড়িয়ে আছি।
আমরা দাঁড়িয়ে আছি, আমরা চাকরি না থাকাতে আমরা অনেক কষ্টে আছি। অভাবযুক্তভাবে আমরা ছেলে মেয়ে পড়াশোনা ঠিক মতো করাতে পারছি না। যদি আমরা এই কারখানাগুলো খুলে দেয়, আমরা চাকরি বাদা করে ছেলে মেয়ে পড়াশোনা এবং আমরা সংসারে সুখী থাকতে পারবো। এই কলকারখানা খুলে দিলে আমাদের একটু উন্নতি হবে, আমাদের এর প্রতি সংসার। আজ কত মাস বন্ধ আছে, আমাদের বেতনটাও আমরা সেরকমভাবে পাইনি, আমাদের 6-7 মাস বেতনটাও বন্ধ আছে। আমরা চাই যে এই ফ্যাক্টরিগুলো আবার খুলে দিক, আমরা আবার নতুন করে জয়েন করি, আমরা সবাই একতা করে আবার কাজ করে আমরা সংসারে সুভাবে ছেলে মেয়ে শিক্ষিত করে আমরা এইভাবে চলতে চাই। এই জন্য কষ্ট করে রোদ্দুরে দাঁড়িয়ে আছি। যেমনটা শুনছিলেন যে তাদের কিন্তু এই চাকরিচ্যুত হওয়ার কারণে মানে ফ্যামিলির যে তাদের বাচ্চা কাচ্চারা রয়েছে তাদের নিয়ে মানবত জীবনযাপন পার করছিলেন, তারা দ্রুত এই ফ্যাক্টরি চালু করার জন্য কর্মকর্তাদের কাছে দাবি জানিয়েছেন। এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ খবর। সৈকত মণ্ডল, ডিবিসি নিউজ, বাগেরহাট।